জন্য পরের প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু নাজিরকে মদিনা থেকে বের হয়ে যাবার নির্দেশ প্রদান করেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই তাদেরকে কত হাজার যোদ্ধা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল? এ ৩,০০০, বি ৪,০০০, সি ৫,০০০, ডি ২,০০০। আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি ডি ২,০০০। ডি ২,০০০ ফিক্স করে দেব। জি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক ডি ২,০০০। আপনি যে উত্তরটি দিয়েছেন এবং খুব সাথে সাথেই দেবার চেষ্টা করেছেন, আমি দেখতে পাচ্ছি এ পর্যায়ে আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব, তবে তার আগে আমরা একটা ছবি দেখব, এরপরে আমি প্রশ্নটি করব ইনশাআল্লাহ। আমরা একটি ঐতিহাসিক মসজিদের ছবি দেখলাম। মূলত এই মসজিদটি নির্মিত হয়েছিল 1839 সালে। পরবর্তীতে এটাকে পুনর্নির্মাণ করা হয় এবং প্রায় ৬ কোটি টাকা ব্যয় করে এই মসজিদটাকে পুনর্নির্মাণ করেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। ৪৭% ভূমির উপর ৮ তলা ফাউন্ডেশনের ২ তলা বিশিষ্ট একটি মসজিদ। প্রায় ১,০০০ মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারেন। আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখলাম যা 1839 সালে নির্মিত, এই মসজিদটি কোন জেলায় অবস্থিত? এ নোয়াখালী, বি পটুয়াখালী, সি গোপালগঞ্জ, ডি টাঙ্গাইল। আমি লাইফলাইন চাচ্ছি। কোনটি? 50-50 চান্স। 50-50 চান্স দেয়া হোক। জি, এ অথবা বি, নোয়াখালী অথবা পটুয়াখালী। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি পটুয়াখালী। লক করে দিব। ফিক্স করা হোক বি পটুয়াখালী। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। উত্তর হচ্ছে এ নোয়াখালী। নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের নলুয়া গ্রামে প্রতিষ্ঠিত হয় দৃষ্টিনন্দন নলুয়া মিয়াবাড়ি জামে মসজিদ এবং বিশিষ্ট ব্যবসায়ী নূরে আলম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এবং নিজ অর্থায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই মসজিদটিকে পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ প্রথম নির্মিত হয়েছিল 1839 সালে।